আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে দেখুন সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ছেলেটা বিছানা গুছাচ্ছে, মাশাআল্লাহ মার কাজে হেল্প করতেছে। এদিক থেকে ছেলের সাথে দুষ্টুমি করতে করতে একটা খারাপ সংবাদ শুনলাম। বাড়ির পাশে একটা পুকুরে নাকি বিষ দিয়ে মাছ মারা হয়েছে, সেটা আর কি দেখতে গেলাম। দেখুন কত মাছ, মানুষ যে এতটা খারাপ কী করে হতে পারে, আসলে এগুলো না দেখলে বোঝা যায় না। মাছগুলোকে মেরে একদম ইয়ে করেছে, মনটাই খারাপ হয়ে গেল সকাল সকাল। তারপর চলে আসলাম আবার বাড়িতে। এখানে আজকে আবার একটু আমাদের আয়োজন আছে। আমার হাজব্যান্ড আবার মাছ ধরে, সেখানে খাবার দিতে হবে 10 জনকে, সেজন্য আর কি গুছানো হচ্ছে। সব কেটে কুটে গুছিয়ে রাখছি। করলা ভাজি, তারপরে পটল ভাজি, মুরগির মাংস, ডাল, পরে কিছুই রান্না করা হবে। এই যে মুরগি ওখানে ধুয়ে রেডি করে রেখেছি, এখন শুধু রান্না করলেই হবে। বড় মুরগি, আমি যে বড় মুরগিগুলো পালন করি সেই মুরগিগুলো একটা, এই যে এখানে মশলাপাতি দিয়ে দেওয়া হচ্ছে কড়াইতে। পেঁয়াজ রসুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে, কাঁচামরিচ দিচ্ছে। মশলাপাতি দিয়ে এখানে নাড়াচাড়া করা হচ্ছে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখানে ঝাল দেওয়া হবে প্রচুর। ঝাল ঝাল না হলে আসলে তরকারি মজা লাগে না। যারা খাবে সবাই বলছে ঝাল দিতে, সবার ঝাল পছন্দ। এই যে তরকারির কালারটা জাস্ট ওয়াও, কত সুন্দর দেখা যাচ্ছে তরকারির কালারটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরকম তরকারি দেখলে তো এমনি খেতে মন চায়। এখানে আরও জানি কী কী মশলাপাতি, দারচিনি, এলাচ এগুলো দিবে। আমরা আবার মাটির চুলায় রান্না করি। মাটির চুলায় বেশিক্ষণ ধরে কষানো যায়, গ্যাসে তো আর বেশিক্ষণ কষানো যায় না, যে গ্যাসের যে দাম। এই জন্য আমরা মাটির চুলায় রান্না করি। মাটির চুলার তরকারি খেতে অনেক মজা, যারা খায় তারা বুঝবে। গ্রামে আবার এদিক দিয়ে শান্তি, রান্না বান্না খাবার দাবার শহরের থেকে অনেক ভালো, ভেজাল ছাড়া খাবার পাওয়া যায় সব। এই যে এখানে সব মাংসগুলো দিয়ে দিয়েছে, এখন নেড়ে চেড়ে নেবে। মুরগিটার ওজন হয়েছিল প্রায় 3 কেজির উপরে। এই যে দেখুন আমার মুরগির মাংসের কালারটা জাস্ট ওয়াও, দেখি জিভে জল চলে আসলো। কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে এখন এখানে বাটিতে বেড়ে নিয়েছি, এখন এটা নিয়ে চলে যাব। এই যেদিকে ডাল চড়াই দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে